আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসবে তার পদধ্বনি সকল জায়গা থেকে শোনা যাচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ হলো বাংলাদেশের এখন প্রত্যেক নাগরিক পথে ঘাটে মাঠে বলা শুরু করেছে, আগেই ভালো ছিলাম। একজন শেখের বেটি হাজারো মহিলা এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করেছিল এই বাংলাদেশের মধ্যে। তারা যারা এইসব অপকর্ম করত, লুটপাট, দখলবাজি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি করত, তাদেরকে তিনি বন্দী করে রেখেছিলেন। আর এই সরকার তাদেরকে ছেড়ে দিয়ে এই সকল অপকর্ম সংগঠিত করাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করতেছে না, বরং যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তাদেরকে অ্যারেস্ট করে বন্দী করে রাখতেছে। জেলের মধ্যে এখন জায়গা নেই আরো আসামিদেরকে রাখার জন্য। তাই যারা এখন অপকর্ম করতেছে দেদারসে তারা ফ্রিডম অপকর্ম করতে পারতেছে। কোনো বলাই নেই, কোনো ধরনের আইন শৃঙ্খলা নেই বাংলাদেশের মধ্যে। আর শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসবে তার সবচেয়ে বড় মোটিভ হচ্ছে আমাদের এশিয়ার বিভিন্ন জায়গার মধ্যে পট পরিবর্তন শুরু হয়েছে। নেপালের মধ্যে এইরকম আন্দোলন, গণ আন্দোলনের মুখে নেপালের রাজাকে নেপাল ছেড়ে চলে যেতে হয়েছিল অন্য একটি রাষ্ট্রে, এবং সেই নেপালের রাজাকে আবার পুনর্বহাল করার জন্য জনগণই আন্দোলন করতেছে। এখন এশিয়ার রাজনীতিটা মূলত নির্ভর করে ইন্ডিয়া, চায়না এবং আপনার সৌদি আরব, ইরান, সম্পূর্ণ মধ্য এশিয়া, এশিয়ার রাজনীতিগুলা এই প্রভাবশালী রাষ্ট্রগুলোর উপর। কিন্তু এই আমাদের বাংলাদেশের রিজনাল কান্ট্রি যে আশেপাশে যেসব রাষ্ট্র আছে তার মধ্যে সবচেয়ে প্রভাবশালী দুইটা দেশ হচ্ছে চায়না এবং ইন্ডিয়া। এই দুইটার উপর নির্ভর করে এই সাইডের রাজনীতিটা। আর বাংলাদেশের রাজনীতিটা প্রায় 99% নির্ভর করে ইন্ডিয়ার উপর। তাই ইন্ডিয়া চাইলে অনেক কিছু বাংলাদেশে পট পরিবর্তন সম্ভব। নেপাল রাজনীতিও অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার প্রভাব আছে এবং মালদ্বীপের মধ্যেও ইন্ডিয়া প্রভাব বিস্তার করে। বাংলাদেশে অলরেডি প্রত্যেকটা জায়গায় কলাপস হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে 7 মাসে। কোনো জায়গায় ডক্টর ইউনূস কোনো ধরনের কাজ করতে পারে না। ডক্টর ইউনূস সম্পর্কে মিথ্যা প্রচার প্রচারণা করা হচ্ছে মিডিয়ার মধ্যে। আজকে একটি প্রচার প্রচারণা দেখলাম, ডক্টর ইউনূস সরকারের খ্যাতি ও সম্মানের কারণে পাচারকৃত টাকা নাকি বাংলাদেশে ফিরিয়ে দিবে। আরে বলদের সাংবাদিক, এটা ভুলে গিয়েছো কিছুদিন আগে ডক্টর ইউনূস বিভিন্ন দেশে সফর করেছে। সফর করার পর ওই দেশের সাহায্য সহযোগিতা সহ সকল কিছু বন্ধ করে দিয়েছে ওইসব দেশগুলা। সেসব কিছু নিউজে প্রচার করো না কেন? কারণ এগুলা এই টাইমে প্রচার করার সময় না। এই টাইমে ধর্ষণের শাস্তির আন্দোলন করা হচ্ছে, যারা ধর্ষণ করতেছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করা হচ্ছে। এই সময় যারা ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষ হত্যা করতেছে তাদের শাস্তির আওতায় আনার আন্দোলন করা হচ্ছে। এই সময় এইসব নিউজ করার সময় না। তোমরা সার্জিস আলম, সমন্বয়ক, হাসনাত, নাহিদ, আরো কত ধরনের যে মলম বিক্রেতারা আছো জাতীয় নাগরিক পার্টি, তারা কেন এখন ধর্ষণের ব্যাপারে, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে সোচ্চার হচ্ছ না? তোমরা শুধু নির্বাচন পিছনের ব্যাপারে সোচ্চার হচ্ছ, আর কোন জায়গা থেকে তোমাদেরকে চাঁদা দেয়া হবে, চাঁদা লিস্ট দিচ্ছ, এই 3 জনের নাম ছাড়া আর কাউকে আপনারা চাঁদা দিবেন না, এইসব চলতেছে তোমাদের। আবার বসুন্ধরা গ্রুপ থেকে তোমরা 1500 কোটি টাকা খুঁজতেছো। তোমাদের শুধু ধান্দা বাণিজ্য, টাকা ইনকামের বাণিজ্য চলতেছে। দেশ জাহান্নামে যাক, যতদিন প্রভাব বিস্তার করে 3-4 মাস, 5 মাস, 1 বছর টাকা কামিয়ে বিদেশ পালিয়ে যাব, এটাই তোমাদের মাথায় ঘুরতেছে। জাতীয় নাগরিক পার্টি তো এটা একটা মানে মস্কারি করা একটা দল, বসে আছে, কোনো কাজ কাম নাই। ডক্টর ইউনূস বললো, ধর তোরা দলটা কর, টাকা পয়সা কি কামাই নে, আমি আর বাঁচবো কয়দিন, বিদেশ পালাতে হবে তো তোদের। এই কারণে তারা এই দলটা করে এই কাজগুলো করতেছে, চাঁদাবাজি বাণিজ্য, কমিশন বাণিজ্য করতেছে। আর দেশ যে রসাতলে যাচ্ছে তার কোনো খবর নাই। সে কারণে আমি বলতেছি, শেখ হাসিনা আসার পদধ্বনি শোনা যাচ্ছে। শেখ হাসিনা আসার আগে যেসব মোটিভ বাংলাদেশে প্রয়োজন ছিল জনগণ বোঝার জন্য, সকল মোটিভ মোটামুটি প্রায় জনগণ বুঝতে পেরেছে। আর কিছু জিনিস বোঝা বাকি, সেই জিনিস বোঝা শেষ হয়ে গেলে শেখ হাসিনা বাংলাদেশে ঢোকা নিশ্চিত, এবং বাংলাদেশেই শেখ হাসিনার পদধ্বনি হবে। এই কিছু সময় আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।